নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে সঞ্চিতা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। সারা দেশ এবং রাজ্যের সাথে ধর্মনগরেও পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর 122তম জন্মদিবস। এদিন সেন্ট্রাল রোডে নেতাজির মোড়ে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজি মূর্তিতে মাল্যদান করেন বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। নেতাজির 122তম জন্মদিবস পালিত হচ্ছে দেশ তথা রাজ্যের বিভিন্ন অংশে। স্কুল, কলেজ, ক্লাব, সরকারি দপ্তর, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়গুলোতেও পালন করা হচ্ছে এই বিশেষ দিনটি। এদিন ধর্মনগর সেন্ট্রাল রোডে নেতাজি মোড়ে জাতীয় পতাকা উত্তোলনের পর সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুব্রত দাস, জেলা শিক্ষা উপ অধিকর্তা বরুণ দাস প্রমুখ। সম্পূর্ণ সরকারি উদ্যোগে এলাকায় সুভাষ উৎসবের আয়োজন হয় খুশি ধর্মনগরের মানুষ। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এদিন সকালে নেতাজির প্রতিকৃতি নিয়ে স্কুল ছাত্রছাত্রীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা প্রদক্ষিণ করে উদ্যোক্তাদের পক্ষ থেকে সুভাষ উৎসব উপলক্ষে নানান কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানা গেছে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আবারও ট্রিপার ও অটোর মুখোমুখি সংঘর্ষে আহত 8। ঘটনা উত্তরের বাগবাসা ট্রাই জংশনে। 6 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। বাগবাসা ট্রাই জংশনে ট্রিপার এবং অটোর মুখোমুখি সংঘর্ষে আহত 8 জন। এদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে প্রথমে ধর্মনগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রেফার করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগর থেকে বাগবাসাগামী অটো TR02A2231 বাগবাসা ট্রাই জংশনে আসতে পানিসাগরের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রিপার TR01Z1668 অটোতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই অটোয় থাকা চালক সহ 8 জন আহত হয়। আহতরা হলো অটো চালক সুভাষ দেবনাথ, বয়স 36, বিশাল ত্রিপুরা, বয়স 17, মহালক্ষ্মী হালাম, বয়স 17, অন্নত দাস, বয়স 45, রাজন দাস, বয়স 22, অর্জুন শব্দকর, বয়স 28, কার্তিক দাস, বয়স 22। আরেকজন মহিলার নাম জানা যায়নি। এলাকাবাসীদের অভিযোগ, ঘটনার সঙ্গে সঙ্গে 50 মিটার দূরে থাকা বাগবাসা থানায় খবর জানানোর পরও 1 ঘন্টা পর্যন্ত থানা থেকে কেউ আসেনি। ট্রাই জংশনে পুলিশ বুথ থাকলেও সেই বুথে কখনো কোনো পুলিশকে দেখা যায় না। এলাকাবাসীর বক্তব্য, বাগবাসা পুলিশকে থানার সামনে থাকা চেকপোস্টে ঘুষ নিতে দেখা যায়। অন্যদিকে ঘটনা ঘটার অনেকক্ষণ পর বাগবাসা থানার 2 পুলিশের গাড়ি নিয়ে থানার দায়িত্বে থাকা 2 ড্রাইভার গুরুতর আহত 5 জনকে ধর্মনগর হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসা শুরু করায়। যদি ট্রাফিক যদি থাকতো তাহলে এরকম ঘটনা ঘটে না, কিন্তু ট্রাফিক নেই এখানে। কোনোদিন তারা এখানে ডিউটি করে না, কিন্তু যায় নোয়াগাঙের রাস্তাতে, না যায় ওই শনিশ্বরের রাস্তাতে। তারা শুধু টাকা গাড়ির থেকে টাকা খুঁজে তারা নেই, এইভাবে তারা ইয়ে করে। এরপরে আরে পুলিশেরা টাকা নেই গাড়ির থেকে। কোন থানা? এই বাগবাসা পুলিশ। এখন আমি আইলাম এখানে, তো এখান থেকে কিছু অভিযোগ আমি পাইছি এখানে ট্রাফিক মেন্টাল ব্যাপারে। তো এই সমস্ত কিছু ব্যাপার আমি এই ইনিশিয়াল স্টেজটা একটু হ্যান্ডেল করে ওই সমস্ত কিছু ব্যাপার খতিয়ে দেখে এখানে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যে বিজেপি ও আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর হারিয়ে যাওয়া যাত্রা শিল্পকে পুনরায় ফিরিয়ে আনার উদ্যোগ নিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। নিজে অভিনয় করে মঞ্চস্থ করলেন যাত্রাপালা দেবী সুলতানা। রাজ্যে নতুন বিজেপি আইপিএফটি জোট সরকার আসার কারণে হারিয়ে যাওয়া যাত্রাপালার পুরনো দিনে ফিরে গিয়ে নতুনভাবে আবার যাত্রাপালায় প্রাণ খুঁজে পেলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তার প্রেম ভালোবাসা যাত্রাপালার সঙ্গে। রাজনীতিতে নামার আগে বিশ্ববন্ধু সেন যাত্রাপালা এবং নাটকে দীর্ঘদিন অভিনয় করেছেন, পাশাপাশি করেছেন পরিচালনার কাজ। বহু পুরস্কারও পেয়েছেন তিনি। টেলিভিশন, ইন্টারনেটের এই যুগে যাত্রাপালার মাঝে হারিয়ে যাওয়া যৌবন ফিরে পেলেন ধর্মনগরের 4 বারের বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী লোকসঙ্গীতকে
ফিরিয়ে আনার আহ্বান রেখেছেন। তাই তিনিও সেই আহ্বানে সাড়া দিয়ে সকলকে নিয়ে যাত্রা শিল্পকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তিনি আগামী প্রজন্মকে আহ্বান জানান এই যাত্রা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ যাত্রার মধ্যে যে আনন্দ লুকিয়ে আছে তা যাত্রার সাথে যুক্ত না হলে অনুভব করা যাবে না। বিগত বাম আমলে যে সমস্ত ভালো দিকগুলো বন্ধ করে দিয়েছিল বাম সরকার, নতুন সরকারের মুখ্যমন্ত্রী চাইছেন সেই দিকগুলোকে খুলে দিতে। আমাদের অভিনয় দেখে, আমাদের এই যে স্টেজের যে পারফরমেন্স দেখে তারা নিশ্চয়ই উৎসাহী হবে। আরে এটা তো একটা বিশাল আর্ট। এবং যাত্রার মধ্যে সবচেয়ে বড় জিনিস কি, খোলা মাঠের মধ্যে হাজার হাজার মানুষ দেখছে এবং তাদের মনের কথা, তাদের প্রাণের কথা এগুলো বাজছে, এগুলো তাদের ভিতরে আলোড়িত হয়। তাই আগামী প্রজন্মের কাছে আমার বক্তব্য যে এই আর্টটাকে তোমাদের হাত দিয়ে পুনর্জাগরিত হয়ে আবার ত্রিপুরা রাজ্যের বাসীর মনে একটা বিশাল এবং একটা সুন্দর আনন্দ দিক। এবং নিশ্চয়ই বহু ছেলেমেয়েরা এগিয়ে এসেছে, আরো নতুন নতুন টিম এখন আরো তৈরি হচ্ছে যাত্রা শিল্পের জন্য। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ধর্মনগরের উন্নয়নে আরও একটি নতুন পালক সংযোজিত হলো সোমবার সন্ধ্যায়। বেসরকারি উদ্যোগেই উদ্বোধন হলো অত্যাধুনিক মানের হোটেল কাম রেস্টুরেন্ট জেসি প্লাজা। ধর্মনগরের উন্নয়নে আরও একটি নতুন পালক যুক্ত হলো সোমবার সন্ধ্যায়। যদিও এটি কোনো সরকারি উদ্যোগে নয়, বেসরকারি উদ্যোগেই গড়ে উঠল একটি অত্যাধুনিক মানের হোটেল কাম রেস্টুরেন্ট হোটেল জেসি প্লাজা। জগদীশ ধরের সুপুত্র ডক্টর জয়ন্ত ধর জানিয়েছেন ওনার বাবার অনেক দিনের ইচ্ছে ছিল ধর্মনগরের বুকে একটি উন্নত মানের হোটেল নির্মাণ করার। অবশেষে সোমবার সন্ধ্যায় ধর্মনগরের প্রবীণ ব্যবসায়ী জগদীশ ধরের হাত ধরে উদ্বোধন হলো হোটেল জেসি প্লাজার। একে ছাদের তলায় সিটি লাইফ, জেসি প্লাজা ও আগামী কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে মাল্টিপ্লেক্স। এই তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানই ধর্মনগরের উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। আজকে আমাদের হোটেল জেসি প্লাজা, এই জেসি প্লাজা কমপ্লেক্সটা যে প্রজেক্টটা, এটার একটা পার্ট হচ্ছে হোটেল জেসি প্লাজা। আজকে আমাদের বাবা জগদীশ চন্দ্র ধর, যিনি আজকে এই হোটেল জেসি প্লাজা উদ্বোধন করলেন, এটা ওনার একটা ড্রিম প্রজেক্ট ছিল যে উনি এখানে একটা উন্নত ধরনের হোটেল করবেন ধর্মনগর বুকে। তো এটা প্রথমত এই জেসি প্লাজাই আমাদের হোটেল জেসি প্লাজাই স্বপ্ন ছিল। এরপরে স্তরে স্তরে যেমন সিটি লাইফ একটা পার্ট হিসাবে এখানে এসছে এবং ওদের আউটলেটটা এখানে ওপেন করেছে। পাশাপাশি আমাদের ইন ফিউচার আমাদের একটা মাল্টিপ্লেক্সেরও শুরু হতে যাচ্ছে। তো এটা হয়তো আগামী মাসে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। মেইনলি আজকে যেটা উদ্বোধন হচ্ছে সেটা হচ্ছে হোটেল জেসি প্লাজা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার কৈলাসহর সিপিআই মহকুমা কমিটির উদ্যোগে 4 দফা দাবির ভিত্তিতে মহকুমা শাসকের কাছে এক গণ ডেপুটেশন প্রদান করা হয়। এই গণ ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির নেতৃত্বরা। 4 দফা দাবিতে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির মহকুমা শাসকের নিকট গণ ডেপুটেশন প্রদান করে মঙ্গলবার দুপুর 1:30 ডেপুটেশনে উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমা কমিটির সিপিআইএম এর সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, জেলা কমিটির সদস্য সুমিত্রা দেবনাথ, মহকুমা কমিটির সদস্য বাবু সেন প্রমুখরা। তাদের 4 দফা দাবির মধ্যে ছিল বিভিন্ন প্রকল্পের ভাতা প্রাপকদের অযথা হয়রানি বন্ধ করা, 2000 টাকা ভাতা প্রাপকদের প্রদান করা, ন্যূনতম মাসে 12 দিন রেগার কাজ গ্রামে চালু করা প্রতি মাসে, বন্যায় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণ প্রদান করা এবং ঘর নির্মাণের টাকা বৃদ্ধি করা। কৈলাসহর মহকুমা শাসক ডক্টর বিশাল কুমার তাদের দাবিগুলো যুক্তিযুক্ত বলে মনে করেন। অবিলম্বে তিনি সরকারের কাছে প্রেরণ করবেন বলে তিনি সাংবাদিকদের জানান। সিপিআইএম জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, গত বিধানসভা নির্বাচনে বিজেপি দল প্রতিশ্রুতি দিয়েছিল তারা সরকার গঠন করলে রেগার কাজের হাজিরা 340 টাকা এবং ভাতা প্রাপকদের ভাতা 2000 টাকা করে প্রদান করা হবে। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী তা বাস্তবায়িত করছে না বর্তমান সরকার। অবিলম্বে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না করলে সিপিআইএম জনগণকে সঙ্গে নিয়ে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে তিনি বলেন। ऑफ इंडिया CPIM मार्क्सिस्ट की तरफ से हमारे पास एक मेमोरेंडम मिला है। इसमें उनकी जो डिमांड थी कि सोशल पेंशन बेनिफिशरीज का जो हरासमेंट है वेरिफिकेशन के लिए उसको कम किया जाए या ख़त्म किया जाए। MG नरेगा और TUP प्रोग्राम के अंदर ज़्यादा से ज़्यादा मैंडेट्स डेवलप किए जाएँ, मिनिमम 10 से 12 पर मंथ। और जो गवर्नमेंट ने पैडी प्रोक्योरमेंट के लिए अनाउंसमेंट की थी वो ऊनाकोटी डिस्ट्रिक्ट में भी किया जाए।
और रिसेंट फ्लड विक्टिम्स को जो फाइनेंशियल असिस्टेंट है वो ज़्यादा से ज़्यादा लोगों को, सभी एलिजिबल लोगों को मिले। तो इस मेमोरेंडम के थ्रू जाके मुझे लगा कि उनकी कुछ डिमांड्स जेन्युइन हैं। मैं प्रशासन से अपनी तरफ से रिक्वेस्ट करूंगा कि उनकी जो डिमांड्स हैं उनको एलिजिबिलिटी के हिसाब से और मेरिट के हिसाब से उस पर कार्रवाई हो, और मुझे भरोसा है कि स्टेट गवर्नमेंट इसमें ज़रूर अपने अच्छे इनिशिएटिव और राइटली इनिशिएटिव लेगी। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত, তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এএসটি এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে এএসটি এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন এএসটি এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7001486554 এবং 9862896522। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার। আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার রাজধানীর সরকারি আর্ট কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। রাজ্যে ক্যান্সার ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের ধারাবাহিকভাবে রক্ত দিতে হয়। তার উপর যান দুর্ঘটনা সহ অন্যান্য আপৎকালীন বিষয়েও রক্তের প্রয়োজনীয়তা রয়েছে। তাই প্রতি 4 মাস পর পর সকলকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। মঙ্গলবার আগরতলাস্থিত সরকারি আর্ট কলেজে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এই আহ্বান জানান তিনি। সরকারি আর্ট কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে কলেজের পড়ুয়ারা উৎসাহের সাথে রক্তদানে শামিল হয়। The patients who require, আপনারা জানেন আমাদের রাজ্যে ক্যান্সার পেশেন্টদের প্রচুর পরিমাণ রক্ত দরকার। থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের আপনি প্রচুর, আপনারা গেলে আপনারা দেখতে পারবেন থ্যালাসেমিয়া আক্রান্ত যারা বেঁচে রয়েছেন তাদের নিয়মিত রক্ত আমাদের দিতে হচ্ছে। হেমোফিলিয়া পেশেন্টের রক্তের প্রয়োজন রয়েছে। মোটর যান দুর্ঘটনাজনিত কারণে যাদের রক্ত ক্ষরণ হয় তাদেরকে আমাদের ব্লাড দিতে হচ্ছে। গর্ভবতী মহিলারা যাদের রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের ডেলিভারির সময় আমাদের রক্ত দিতে হচ্ছে। অন্যান্য কারণে, মেডিকেল কারণেও যাদের হিমোগ্লোবিন পার্সেন্টেজটা চট করে নেমে আসে, 5-6, 4-5-6 মধ্যে চলে আসে, তাদেরকে আমাদেরকে রক্ত দিতে হচ্ছে। আমাদের প্রচুর রক্তের প্রয়োজনীয়তা রয়েছে। এখন যিনি আমাদের স্বাগত ভাষণ দিলেন উনি বললেন যে বছরে একবার আমরা দেবো, আর এমনিতে প্রয়োজনীয়তা লাগলে আমরা নিশ্চয়ই আমরা ব্লাড ব্যাংকে গিয়ে আমরা দান করব। আমার অনুরোধ থাকবে আবার এটা একটু আপনারা রিকনসিডার করতে হবে, নতুনভাবে আবার একটু পুনর্বিবেচনা করতে হবে। আমরা সকলের কাছে, রাজ্যের মানুষের কাছে, বিভিন্ন সংস্থা, সংগঠন, স্কুল, কলেজ, প্রত্যেকের কাছে আমরা গত মাসের বোধহয় 29 তারিখ আমরা একটা মিটিং করেছিলাম টাউন হলে। আমরা আবেদন রেখেছি যে আপনারা 4 মাস অন্তর অন্তর আপনারা স্বেচ্ছায় রক্তদান এগিয়ে আসবেন। এবং আমি এই মাসে মানে আইদার টুমরো অর 23 আমার প্রোগ্রাম রয়েছে রক্তদান, আমি সেখানে আমি রক্তদান করব।
আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। আগুনে পুড়ে আহত অবস্থায় এক পাগলকে ভর্তি করানো হয় তেলিয়ামুড়া হাসপাতালে। তবে তার বাড়ির কোনো মানুষকে না পাওয়ায় তাকে জিবি হাসপাতালে পাঠানো যাচ্ছে না বলে জানান হাসপাতালের চিকিৎসক। তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি করানো হয় এক পাগলকে। বিগত কিছুদিন আগে শীতের প্রবল ঠান্ডায় এই ভবঘুরে পাগলের বুকের একাংশ আগুনে পুড়ে যায়। তেলিয়ামুড়া পুরাতন টিআরটিসির একটি গাছের তলায় তাকে দেখতে পেয়ে কিছু স্থানীয় যুবক তাকে হাসপাতালে ভর্তি করে। তেলিয়ামুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান এই ভবঘুরে বর্তমানে আশঙ্কার বাইরে। তবে বাড়ির কোনো লোকজন না পাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জিবিতে পাঠানো যাচ্ছে না। এটা তো ওষুধ দেওয়া হয়েছে, স্যালাইন দেওয়া হয়েছে, আরএল স্যালাইন দেওয়া হয়েছে। এটা কি সিরিয়াস নেই? পেশেন্টটা তো সিরিয়াস বলতে হ্যাঁ এখন স্টেবল আছে পেশেন্টটা। ওষুধ দেওয়ার পরে পেশেন্টটা এখন মোটামুটি স্টেবল আছে। যা যা ইনজেকশন তার কি মনে করেন কত পার্সেন্টেজ পুরা গেছে? তাই 20% মতো মারা হয়েছে। হ্যাঁ এতটা সিভিয়ার না, মানে তবু এখন মোটামুটি মেডিসিন দেওয়ার পরে স্টেবল আছে। এখন স্টেবল পজিশনে আছে, এখন অবধি স্টেবল পজিশনে আছে, কিন্তু কওয়া হয়েছে যে কেউ যাতে থাকে, কেউ নাই, যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে ইনফর্ম করা। এটা পছন্দের লোক বা এইচএমএ জানানো হয়েছে নি? এইচএমএ এটা সবাইকে জানানো হয়েছে এবং ওদেরকে যারা আসলো তারা জানাইছে, যারা আসলো ওনারা কওয়া হয়েছে যে থানাতে যাতে ইনফর্ম করে আর কি। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। কর্মী স্বল্পতায় ভুগছে শান্তির বাজার পোস্ট অফিস। দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের, হেলদোল নেই কর্তৃপক্ষের। কর্মী স্বল্পতায় ভুগছে শান্তির বাজার পোস্ট অফিস। কোনো প্রকার হেলদোল নেই প্রশাসনের। দীর্ঘদিন যাবৎ কর্মী স্বল্পতায় ভুগছে শান্তির বাজার পোস্ট অফিস। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে পাচ্ছে না সঠিক পরিষেবা। মঙ্গলবার শান্তির বাজার পোস্ট অফিসে গিয়ে দেখা গেল একজন গ্রাহক ও পোস্ট অফিসের কর্মীদের বাগদণ্ড। এই বাগদণ্ডের কারণ জানতে চাইলে পোস্ট অফিসে কর্মরত পোস্টমাস্টার অরিত্র মজুমদার জানান, বিগত কয়েক মাস যাবৎ কর্মী স্বল্পতায় ভুগছে শান্তির বাজার পোস্ট অফিসটি। দুজন রেগুলার কর্মচারী দিয়ে এই অফিসটি চলছে। এর মধ্যে গতকাল থেকে অসুস্থতার জন্য একজন কর্মী ছুটি নিয়েছেন, তাই অফিসের সমস্ত দায়ভার উনার উপর। উনার ইচ্ছা থাকলেও সঠিকভাবে গ্রাহকদের সন্তুষ্ট করতে পারেন না বলে সংবাদ মাধ্যমের সামনে জানান। তিনি জানান, গতকাল থেকে এইভাবে গ্রাহকদের সঙ্গে বাগদণ্ড লেগে রয়েছে। এই কর্মী স্বল্পতার কথা উনার ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। পোস্ট অফিসের সমস্ত কাউন্টার হয়ে রয়েছে কর্মী শূন্য। এখন দেখার বিষয়ে পোস্ট অফিসের সামগ্রিক উন্নয়নে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। 2.5 বছর হইল শান্তিবাজার পোস্ট অফিসের থেকে একটা স্টাফ নেয় আমরা ডেপুটেশনে মাতাবাড়িতে পোস্টিং দিই। এরপরে সে অটোমেটিক ট্রান্সফার হয়ে গেল মাতাবাড়িতে। একজন তো দেখেন প্রায় 2.5 বছর। তো কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের পোস্টাল ক্লার্ক হচ্ছে একজন। ওকে সারাদিন কি করতে হয়, সেভিংস কাউন্টারে কাজ করতে হয়, ওকে মিল কাউন্টারে কাজ করতে হয়, ডেলিভারি কাউন্টার, তারপরে শর্টিং কাউন্টার, যা আছে সব কিছুর মধ্যে একজনকেই কাজ করতে হয়। তারপর আমি পোস্টম্যান হিসেবে আমিও মাঝে মধ্যে কাউন্টারে বসি। তো এখন কালকে থেকে এমন এক অবস্থা হয়েছে যে আমাদের যে একটা স্টাফ ছিল ও অসুস্থ হয়েছে, পক্স হয়েছে, ও চিকেন পক্স হয়েছে, ওকে চলে গেছে ছুটিতে। দেখুন এমন করে চললে তো শান্তিবাজার পোস্ট অফিস যদি মানে দিয়ে দেয়, কাস্টমাররা যদি এখানে উইথড্র করে বন্ধ করে দিয়ে দেয়, তাহলে তো খুব অসুবিধার সম্মুখীন হয়ে যাবে। এই আর কি। আপনার উপর মহলে জানিয়েছেন? হ্যাঁ, উপর মহলে কালকেই জানিয়েছি। তো জানিয়েছি কবে নাগাদ স্টাফ আসবে ওরা সঠিক কোনো বলতে পারে না। এখন বর্তমানে কতজন স্টাফ আছে? বর্তমানে আমি একজনই আছি, আর পোস্টম্যান একজন আছে, আর দুজন আছে বেকারম্যান। এমনভাবে চলছে। বেকারম্যানের দায়িত্ব হচ্ছে ওই যে চিঠিগুলো বুকিং হয়, যে ডিপোজিট উইথড্রল ফর্মগুলো সিল মারা, এই আর কি। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।